বলছি বেসিক্যালি হচ্ছে যে আমাদের আমি ক্লাসটা এইদিকে করে দেই, শেষ করে দেই। তো এখানে হাফগুণ ভূমিগুণ উচ্চতা আমরা বলছি যে এটা জন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। তাহলে আমাদের বেসিক্যালি ভেরিয়েবল রাখতেছে দুইটা, তাই না? আমাদের ফাংশন অনুযায়ী। তো ভেরিয়েবল যদি আমরা একটা ডাবল টাইপের নেই, সো হচ্ছে একটা নেই হচ্ছে আমরা সব তিনটা ভেরিয়েবল লাগে আইডিয়া রেজিস্টার করার লাগে। দেখি লাগলে পরে আবার দিচ্ছি। সো এটা হচ্ছে আমাদের এইজ, ঠিক আছে, হাইট। আর এটা ডাব্লিউ দিতে পারেন চাইলে, ডাব্লিউ। আচ্ছা, তো এখন দেখেন এরপর বেসিক্যালি আমাদের কি লাগবে এখন বলো তো? ফাংশন লাগবে না? তো ফাংশন হচ্ছে না আমরা নিব কি, ফাংশন হচ্ছে ডাবল এরিয়া, হ্যাঁ, ডাবল এরিয়া। তো ফাংশনের মধ্যে আমরা দুটো প্যারামিটার আমরা রাখতে পারি যেগুলো আমরা ভ্যালু পাস করব। তাহলে ডাবল স্যার প্রথমত যেটা আমরা আন্দোলন ভূমিগুণ উচ্চতা করবো, আমাদের তো ফ্লোট মান আসতে পারে, ডাবল এর ক্ষেত্রে তো ফ্লোটের মানটা পুরোটাই আসে না। এখন এইটা আপনার ফ্লোটও রাখতে পারে ডাবল, আমি জাস্ট আপনাকে ডাবল দিয়ে দেখাইলাম। আপনার এখন আপনি ফ্লোটে আমাদের হচ্ছে পরে 6 ডিজিটে, ডাবলে তো আর সেটা হচ্ছে না। সেটা তো আর ওটা কোনো বিষয়। এখন আপনি যদি ফ্লোট দিতে চান ফ্লোট দিতে পারবেন, আমি আপনাকে एग्जांपल দিয়ে দেখাই দিচ্ছি। আপনার চয়েস, মানে এই আপনার যখন যেটা লাগবে ভেরিয়েবল টাইপ আপনি সেটা ডিফাইন করবেন, এটা সমস্যা নেই। তো বেসিক্যালি যদি এখানে ফ্লোট দেন তাহলে সবগুলোতেই ফ্লোট দিবেন, তাই না? আচ্ছা, সো এইখানে আমাদের হচ্ছে কি করতে হবে বলেন? আমাদের এখন কি লাগবে? এই জায়গায় কি করতে হবে? এখানে আমাদের এই সূত্রটা এখানে সূত্রটা অ্যাপ্লাই করা যায় স্যার, রাইট? তো আমরা এখন আপনি বলতেছেন যে আরেকটা আপনার ভেরিয়েবল থাকবে, তাহলে আপনি কি এইখানে যে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব সেটা এখানে ডিক্লেয়ার করতে বলছিলেন আপনি? আপনি যেটা এইখানে না ডিক্লেয়ার করলে আমরা এখানে পারবো না ডিক্লেয়ার করতে, ডাবল এরিয়া। সো এটা হচ্ছে আমাদের ডাবল এরিয়া। যদি আমরা দেই, সরি এরিয়া না দেই কারণ আমাদের অলরেডি ইয়া আছে, তো হচ্ছে যে এয়ার এয়ার দেই। সো আমাদের ডাবল এয়ার ইকুয়াল কি দিব আমরা 0.5 এ কি 0.5 ইনটু w ইনটু h। আচ্ছা, তো আমরা বেসিক্যালি এটা কি করতে হবে? এখানে বেসিক্যালি একটা রিটার্ন করতে হবে, বাট আমি এখানে আপনারা চাইলে প্রিন্ট করতে পারতেন, কিন্তু আমি আপনাদের বলছি যে প্রিন্টের জন্য আলাদা ভাবে ইউজ করতে হবে। তাইলে এখানে আমরা কি করব? রিটার্ন একটা 0 দিয়ে দিব, নাইলে আমাদের একটা কি আসবে বলেন তো? 0 আসবে। স্যার আমরা তো এখান থেকে ধরেন আমাদের সূত্র বসালাম, এইটার মধ্যে আমরা পরে আরেকটা ফাংশনে ক্লিয়ার দিয়া করব। সেক্ষেত্রে তো আমাদের তো এই মান রিটার্ন করতে হবে, তো আমরা এরিয়ার মানটা তো রিটার্ন করতে হবে, 0 কেন রিটার্ন করব? এখানে আপনি যদি বেসিক্যালি আমি তো এখানে এরিয়া ধরে কল করব, আমি যখন এটাকে ফাংশনটাকে কল করব আমার মেইন ফাংশন থেকে অবজেক্ট থেকে, অবজেক্ট মানে হচ্ছে আপনি डायरेक्टली মানে পরের ফাংশনে আবার এই ফাংশনে ডাইরেক্ট কল করে দিবেন, ডাইরেক্ট শুধু মানটাকে না। যখন আমরা আরেকটা মানে আপনি যাচ্ছেন এখানে থেকে রিটার্ন করতে, হ্যাঁ আমি এখানে রিটার্ন করে দিব, রিটার্ন যদি আপনি এরিয়া করেন, এরিয়া সাপোজ, তাহলে আপনি এই ভ্যালুটাকে রিটার্ন করতে পারবেন, সেটাও করা যাবে। এখন আপনি আমি এইভাবে দিলে কি কাজ করানো যাবে না? এটা দিলে কাজ করানো যাবে। তাহলে আপনি যাচ্ছেন ওইটা, তাহলে ওইটা রাখি। আচ্ছা, আগে এইটা বলি যে রিটার্ন যে করতে হচ্ছে কারণটা কি, এটাকে আমাকে বলেন যে আমরা রিটার্ন করতেছি কেন? টাকা টাইপ যদি ভয়েড বাদ দিয়ে যে কোনো কিছু থাকে, ভয়েড বাদ দিয়ে যদি যে কোনো কিছু থাকে, আপনাকে একটা রিটার্ন টাইপ লিখতে হবে। এখন রিটার্ন আপনি 0 লিখতে পারেন, আর চাইলে ওই যে আমরা যে ভেরিয়েবলটা ধরছি, যে আমরা ওই ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখছি, সেই ভেরিয়েবলটা রিটার্ন করতে পারি। যে কোনো আমরা একটা কিন্তু আমরা এই কাজটা করতে পারি, কিন্তু আমাদের করতে হবে। যদি আমরা না দিই তাহলে একটা এরর আসবে, ঠিক আছে? তো এখন ও বলতেছে যে স্যার এখানে আমার এইটা রিটার্ন করেন, ঠিক আছে, এইটা করি, তাহলে আরো একটু সহজ হবে। তাহলে তারপর আমরা যে প্রিন্ট করব, তাহলে আরেকটা হচ্ছে হ্যাঁ, তো এই যে প্রিন্ট এরিয়া যেটা, সেটা কি আমার ডাবল টাইপ হইতে হবে না ভয়েড হইতে হবে, কি কি লিখতে হবে? সেটা প্রিন্ট আমাদের স্যার ভয়েড হইলে হবে। তাইলে আমরা এখানে কি করতে পারি? ভয়েড প্রিন্ট এরিয়া। সো প্রিন্ট এরিয়া যদি আমরা করি, তো এইখানে হচ্ছে আমাদের কি লিখবো বলেন? আপনারাই বলেন এখানে কি হবে? system.out কি লিখবেন? system.out println। তো এখানে কি দিব? এখানে স্যার ওই যে এরিয়া এরিয়া। আচ্ছা, তো এখন এখানে আর কিছু করা লাগবে? রিটার্ন করতে হবে না। আচ্ছা, এখন আমি অবজেক্টে যাই। এই পর্যন্ত সবাই লেখা আছে, বুঝছেন? এই পর্যন্ত
এখনো যদি ক্লিয়ার না হয় আবার আমাকে বলেন যে স্যার এখানে কি করলেন, এই ক্লাসের মধ্যে কি কাজ হলো, কিছু বুঝতেছি না। মানে কারণ যদি ক্লিয়ার করতে হবে, কারণ আমি এই সেমিস্টার ধরে আপনাদের এই যে কোর্সের ক্লাসই লাগবে, সবকিছু ক্লাসের মধ্যেই করা লাগবে। আর যদি ক্লাসই না বুঝেন আমি কোনো টপিক আপনাকে বুঝাবো কিভাবে? আপনি এখন বুঝতে পারছেন ক্লাসের মধ্যে কিভাবে কি করা হয় কাজ? বুঝেন নাই? কোথায় বুঝেন নাই? এটা বলুন। একদমই সহজ জিনিস। এখানে কি হচ্ছে? ভেরিয়েবল ডিক্লেয়ারেশন। আর কোথায় বুঝেন নাই? এখন বলুন কোন লাইনে বুঝেন নাই? স্যার এখানে ডাবল যে ডাবল এরিয়া, এই লাইনে কি কাজ হচ্ছে? এই কাজটা কি হচ্ছে এই জায়গায়? ফাংশন আমরা শিখছি, সিম্পল ফাংশন। এখন এই যে ফাংশন আমাদের ডিক্লেয়ার করতে হয় কিভাবে এটা বলেন। এটা আমরা কি করছি? এখানে আমরা ফাংশন ক্রিয়েট করছি। তাহলে ফাংশন আমি বলতেছি যে ডাবল টাইপের, মানে আমার টাইপ হচ্ছে ডাবল। এটা জানি যে টাইপ কি টাইপ আছে। তাহলে ফাংশন ডিক্লেয়ার করার সিস্টেম হচ্ছে যে একটা টাইপ দিতে হবে, তারপরে ফাংশন নেম দিতে হবে, তারপরে হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ফার্স্ট ব্র্যাকেট এন্ড, এন্ড তারপর আমাদের স্কোপ বা হচ্ছে আমাদের এই যে আমরা যেটা বলি যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের ফাংশনটাকে লিখতে হবে। এই যে জিনিসটা আমাদের এই ফাংশনটা এখানে স্টার্ট হয়েছে, এখানে শেষ হয়েছে নাকি? তাহলে তার ভিতরে আমরা জাস্ট একটা কাজ করছি। এখানে কি করছি? জাস্ট বেসিক একটা আমরা ভেরিয়েবল নিয়েছি, তার মধ্যে আমরা ওই যে দুটো ভেরিয়েবলকে হচ্ছে গুণ করে দিয়েছি 0.5 এর সাথে, যেহেতু আমি বলছি যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে। তো এইটা তো আমি বলেই দিছি, এইভাবে জাস্ট এটা করলেন, জাস্ট একটা প্রোগ্রামিং ম্যানারে আপনি লিখছেন। তারপরে এই যে আরেকটা আমি ফাংশন ক্রিয়েট করলাম ভয়েড। তাহলে ভয়েডের কোনো রিটার্ন টাইপ হয় না। তো ভয়েড ফাংশনটা করার অর্থ হচ্ছে যে আমি জাস্ট একটা জিনিস প্রিন্ট করব। তো আমি এখানে যেটা নিলাম সেই ভ্যারিয়েবলটা আমি এখানে প্রিন্ট করে দিলাম। তাহলে এই পর্যন্ত কনফিউশন থাকার কথা, কারণ আমাদের সিতে অলরেডি ফাংশন, তারপর ভ্যারিয়েবল ডিক্লারেশন সবকিছু সেটা হয়েছে। জাস্ট এখানে আমরা একটা ক্লাস দিছি, নতুন আমাদের জাস্ট এই জিনিসটা অ্যাড হয়েছে যে আমরা ক্লাসের ভিতরে কাজ করি নাকি? তাহলে ক্লাসের ভিতরে আমরা ভ্যারিয়েবল ডিক্লারেশন করছি, ফাংশন ক্রিয়েট করছি। এখন আমরা মেইন ফাংশনে গিয়ে অবজেক্ট ক্রিয়েট করব। তাহলে এই পর্যন্ত কারো আর কোনো প্রবলেম আছে না থাকার কথা? আমার তো মনে হয় না। আমি তো এই জিনিসটা কিন্তু আপনাদের একদমই ইজি জিনিস, এটা না বোঝার কিছুই স্যার। আমাদের হচ্ছে যে কোডিং যতদিন থেকে করতেছি আমরা জানি কোনো কিছু ডিক্লেয়ার করলে বেশিরভাগ সময় ছোট হাতের অক্ষর ডিক্লেয়ার করতে হয়। যে জাভাতে কয়েকটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো কি? যেমন স্ট্রিং এর ক্ষেত্রে এসটা বড় হাতে দিতে হয়, সিস্টেম ডট আউটের ক্ষেত্রে এসটা বড় হাতে দিতে হয়। তারপর এরকম তিনটা না চারটা পাইলাম আমি যেগুলোতে মানে প্রথম অঙ্ক বড় হাতে, বাকি সবগুলোতে ছোট হাতে। এটা তো সব ইয়ার এটা ধরেন আপনি কম্পাইলার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন, এটা এক এক রকম। জাভাস্ক্রিপ্ট যেমন অনেকগুলো আছে, সবগুলোতে দেখি জাভাতে ধরেন 95% সেম, সবগুলোতে ছোট হাতে থেকে শুরু হয়, পরে মানে অর্ধেক জাভা তারপর বড় হাতে ইউজ করতে হবে। কিন্তু এইখানে এই তিন চারটা ব্যতিক্রম কি? এইটা তো আপনার ব্যতিক্রম কি জন্য? এটা কোনো কোশ্চেনের অ্যানসার আছে আপনি বলেন। সেদিন আমি এই একটা প্রবলেম করে সলভ করে প্রিন্ট দিয়ে আউটপুট আসলে প্রায় আমার 25-30 মিনিট গেছে। তারপর আমি পরে অনলাইন করে দেখি তো বড় হাতে লিখছি। ওইটা হবে, এটা কোনো বিষয় না, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন আপনাকে আপনি মেইন কনসেপ্ট ধরতে পারছেন কিনা এটাই কথা। এগুলা তো বিষয় না, আপনি ওই সব ভিতরে আপনার করতে করতেই হয়ে যাবে। যেমন আমি এই যে সেদিন ক্লাসের নাম মনে হয় সিটা বড় হাজার দিলাম, কাজ করে নাই। পরে আমি খুঁজে পাইতেছিলাম না যে সি, তারপর হচ্ছে সুইচের হচ্ছে এসটা ছোট হাতের দিতে হবে, ওটাও বড় হাতের দিছি। তো পরে দেখি যে ওইখানে এরর, তো এই এসটা ওইটা হবে, এটা কোনো বিষয় না। স্যার লিখার শব্দ পড়াই দিয়েছেন, যদি একটু রিপিট করতেন। কোনটা লিখার তো আপনার এখানে টপিক আমি পড়াবো না। আচ্ছা তাহলে এখন দেখেন আপনার যেটা পড়ে সেটা আপনি দেখেন যে বুঝতেছেন কি। তো এখন হচ্ছে ক্লাস, এই যে আমরা ক্লাস এই পর্যন্ত বুঝছেন সবাই। এখন এরপর যদি না করতে পারেন তাহলে কিন্তু কি বলবো, পানিশমেন্ট আছে, ঠিক আছে? আচ্ছা তো এখন এই সাইডে আমরা এটা ক্রিয়েট করি, অবজেক্টটা ক্রিয়েট করি। আচ্ছা এখন এখানে অবজেক্ট আমরা ক্রিয়েট করতে গেলে কি করতে হবে? মেইন ফাংশনে ক্রিয়েট করতে হবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, যেটা আর কি লেখা থাকে। হ্যাঁ, তো সেটার ভিতরে কাজ করতে হবে আর কি বেসিক্যালি। তো এটা ধরেন মেইন ফাংশন। হ্যাঁ, এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন যেটা থাকে সেটা মেইন ফাংশন তো নাকি? এইটাও জানি না। হ্যাঁ, এটা মেইন ফাংশন। আচ্ছা এখন মেইন ফাংশনে সব কাজ করব আমরা। স্যার আমরা যে সেকেন্ড ক্লাসগুলো যেগুলো নিই ওইখানে কি শুধু স্ট্যাটিকটা ইউজ করতে হবে কি? মানে যেমন এই ক্লাস লেসন ক্লাস রেক্ট্যাঙ্গেল, এটার সামনে কি স্ট্যাটিক ইউজ করতে হবে? মানে আমরা একটা ধরেন মেইন ফাংশন আমাদের পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এখানে স্ট্যাটিক তো লাগবে না, এটা লাগবে না।
কিন্তু অনেক ক্ষেত্রে দেখছি স্ট্যাটিকটা ইউজ করতেছি স্ট্যাটিকটার মূলত কাজটা স্ট্যাটিকের কাজ আসবে, আজকে টপিক আছে, এটাতে যাই। আর হচ্ছে স্যার string.args, এই args মানেটা কি? ওটা হচ্ছে মানে আপনার যে আর্গুমেন্ট আছে ওটা ফুল ফর্ম হচ্ছে যে আর্গুমেন্ট, ভিতরে আপনি যত আর্গুমেন্ট ইউজ করতেছেন তার জন্য একটা আপনার একটা লাইব্রেরি ফাংশন, ওগুলা নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। সো দেখেন, সো এখন হচ্ছে এর ভিতরে আপনার কি কাজ স্ট্রিং করবে? হবে না মেইনের পরে এখানে আছে তো আরো কিছু আছে। এখন এটা কি আছে এত কিছু তো আপনার ধরেন যে আপনি যখন এক্সাম হলে লিখবেন না খাতার মধ্যে, তখন আপনি এরকম জাস্ট দিস পাবলিকেশন ভয়েড মেইল আমাকে লিখে দিলে আমি বুঝবো যে এটা মেইন ফাংশন। বাট আপনি যখন কোড করবেন তখন তো কোডের মধ্যে থাকতেছে, ওটা তো আপনাকে এই জিনিসটাকে লিখতে হয়, এই জিনিসটা অটোমেটিক আগে বুঝাতে পারলো এটা হচ্ছে আপনার ইক্লিপসে, আমি বলি যে এই জিনিসটা ইক্লিপসে বা আপনি যদি অনলাইন ইয়াতেও কম্পাইলারে করেন এটা অটোমেটিক আছে না, এটা তো আপনি কাটবেন না, এটা কিছু করবেন না, এটা তো কাজ ওইভাবেই থাকবে। এটা তো সমস্যা আছে পরীক্ষা খাতা দেয় এটা বলে দেয় কারণ automatic পরীক্ষায় তো আমি ভুলে দিলাম, পরীক্ষা আপনি মেইন ফাংশন লিখলেই এইভাবে যদি লেখেন আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন বা মেইন লিখে দেন তাহলে আমি বুঝবো যে এটা মেইন ফাংশন। আপনারা যেটাতে ফোকাস করা উচিত সেটাতে করেন। দেখেন তাহলে এখন এই বলেন আপনি বলেন এই যে বলেন আপনি বলেন যে অবজেক্ট ক্রিয়েট করার ইয়াটা কি হবে? টুলস কি? অবজেক্ট ক্রিয়েট করব আমি একটা, আমার হচ্ছে রেক্ট্যাঙ্গেল ক্লাসের R1 একটা অবজেক্ট ক্রিয়েট করব। এখন বলেন কি তাহলে এখন আপনি মানে এটা কি টাইপের নেবেন? টাইপ হবে, অবজেক্টের টাইপ লাগে, তাহলে স্ট্রিং স্ট্রিং কেন লিখবো? অবজেক্ট ক্রিয়েট করে কিভাবে? আপনি ক্লাস নেন, ক্লাসে রেক্ট্যাঙ্গেল R1 হচ্ছে অবজেক্টের নাম, রেক্ট্যাঙ্গেল কিসের নাম? ক্লাসের নাম, আর R1 কিসের নাম? অবজেক্টের নাম। তারপর কি লিখবো? নিউ নিউ, রেক্ট্যাঙ্গেল। তারপর কি লিখবো? রেক্ট্যাঙ্গেল, ক্লাসের নাম। এই তো অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। তাইলে এখানে এই লাইনে শেষ, তাহলে এই লাইনে আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। কি অবজেক্ট ক্রিয়েট করছি? R1। তারপরে আরেকটা ক্রিয়েট করেন, এখন হচ্ছে R2 নামে একটা ক্রিয়েট করি, R2 ইকুয়াল নিউ রেক্ট্যাঙ্গেল। এখন আবার হচ্ছে আরেকটা করেন রেক্ট্যাঙ্গেল R3, এইভাবে যত খুশি তত করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? সো রেক্ট্যাঙ্গেল R3 ইকুয়াল নিউ রেক্ট্যাঙ্গেল। আচ্ছা, তো এখন বলেন, এখন কল করা, সবাই আটকায় গেছেন কোথায়? কল করতে পারতেছেন না ফাংশন। তাহলে আমি এখন কল করব কোন ফাংশন? আমি এই ফাংশনটাকে কল করতে হবে না? ডাবল এরিয়া না দিলে তো ভ্যালু যদি আমি না দেই তাহলে তো কাজ কি করবে? তাহলে আমার এই ফাংশনটাকে কাজ করে, তাহলে কি লিখবো? দেখেন R1 ডট, আমি এখন R1 কে কল করতেছি, মানে এই অবজেক্টটাকে কল R1 করব। ডট ডাবল এরিয়া ডাবল কি লিখবো? ডাবল কি লিখবো? ডাবল এরিয়া লিখতে হবে। আচ্ছা ধরেন আমি সরি R1 ডট ডাবল না, R1 ডট ডাবল না, এটা তো টাইপ লাগবে না, R1 ডট এরিয়া লাগবে। R1 ডট এরিয়া মানে আপনার ফাংশনের নাম, অবজেক্ট ডট ফাংশন নেম, কোনো টাইপ লাগবে না এখানে। তাইলে R1 ডট এরিয়া আমি লিখলাম, তার মধ্যে প্যারামিটার আছে দুইটা, তাহলে দুইটা প্যারামিটার দিয়ে দেন, দুটো ভ্যালু দিয়ে দেন, একটা দেন 5, একটা দেন 10, এটা আপনার ইচ্ছা কি দিবেন। এই যে হয়ে গেছে আপনার ফাংশন কল, এটা হচ্ছে ফাংশন কল হয়ে গেছে। কে ফাংশন কল করতে বলেন তো? R1 টা কি? অবজেক্ট। তাহলে এই যে অবজেক্টের ফাংশন কল করার সিস্টেম হচ্ছে যে অবজেক্ট নেম ডট ফাংশন, মানে ফাংশনকে যেভাবে কল করে সেম প্রসেস, আগে ফাংশনকে কল করছেন না, সেম প্রসেস, কোনো ডিফারেন্স নেই। এই ভ্যালুটা আমরা উপরে বসাই দিতে পারতাম না? তাহলে তো আর বলবার লাগতো না। এখানে বসাই দিন। R1 যেটা দিছে এই উপরে একদম রাইট সাইডে উপরে, রাইট সাইডে যদি আমরা ভ্যালুটা দিতাম তাহলে তো হতো না। আর মানে ভ্যালু দিলে কি ভ্যালু হবে? ডিরেক্টলি যেটা দিতে যাচ্ছে ওখানে তো ফাংশন কল করেছে তাহলে ফাংশনের মানে আপনি তো এখানে করতেছেন অবজেক্ট ক্রিয়েট, এক লাইনে করার মানে প্রসেস অন্য টাইপের আছে, সেটা আপনার এখন শেখার দরকার নেই, যখন শর্ট ফর্মে আমরা শিখবো তখন শিখবো, এখন এটা শিখেন। তাহলে R1 ডট এরিয়া, তারপর দুইটা ভ্যালু দিবেন, তাহলে এখানে ফাংশন কল হলো, তাহলে এখানে কোথায় গিয়ে কল করবে? ডাবল ভ্যালু হচ্ছে 5 আর এইচ এর ভ্যালু 10। তাহলে এই যে আমার এখানে সে কি করবে? এই কল করে ফেলবে, রিটার্ন এখানে এসে দেখবে যে 0.5 ইনটু 5 ইনটু 10, তাহলে কত হয় ভ্যালু দেখেন তো? 0.5 ইনটু 5 ইনটু 10 50.5, তাহলে 25 হচ্ছে। তাহলে আপনার 25 এইখানে আসলো, এখানে এসে রিটার্ন করে দিল, তাহলে রিটার্ন করা মানে এই যে আপনার ইয়াতে 25 থাকতেছে। এখন আপনি কি এখানে প্রিন্ট করছেন, প্রিন্ট করে দেখাইছেন, তাহলে কিছু প্রিন্ট হবে? এই লাইনে প্রিন্ট হবে না। এখন আপনি কি করবেন? R1 ডট কোথায় কি কল করবেন এখন প্রিন্ট করার জন্য? প্রিন্ট এরিয়া স্যার। প্রিন্ট এরিয়া প্রিন্ট এরিয়া যদি করেন তাইলে আমার প্যারামিটার ছিল না স্যার, তাহলে স্যার শেষ। আর কিছু আছে? তাহলে এইখানে একটা
অবজেক্ট ক্রিয়েট একটা অবজেক্টের জন্য পরিপূর্ণ শেষ হয়েছে মানে একটা অবজেক্টের জন্য আপনার রেক্ট্যাঙ্গেলের এরিয়া প্রিন্ট করছে এখন এখানে তাহলে অ্যানসার আসতেছে এখন অ্যানসারটা শো করতেছে 25 আর কিছু শো করবে না যেহেতু আমরা কিছু দেই এখন এই পর্যন্ত আর কি প্রবলেম আছে এখন ক্লাসের একদম বেসিক জিনিস একদম ক্লাসের ভেরিয়েবল ডিক্লারেশন রিটার্ন না করতে অবজেক্ট ক্রিয়েট করা হ্যাঁ বলেন যদি রিটার্ন 0 দিতাম তাহলে কি হইতো স্যার এখানে এখানে যদি আপনি রিটার্ন 0 দিতাম তাহলে কি হতো তাইলে এখন এইখানে আপনার হচ্ছে যে এই রিটার্ন আপনার ধরেন তখন 0 করলে মানে রিটার্ন 0 করা তার মানে সে ইয়া ধরতেছে এইখানে এসে আপনাকে চেঞ্জ করতে হবে এখানে এসে কি চেঞ্জ করা লাগবে এখানে স্যার ওই যে আগের ফাংশনকে এখানে এসে এরিয়াটা দিয়ে দিলে তো হয়ে যাচ্ছে এইখানে এখানে আবার হচ্ছে এখানে একটা ইয়া নিতে হবে ভেরিয়েবল নিতে হবে সেই ভেরিয়েবলের মধ্যে এরিয়াটাকে রাখতে হবে এরিয়াটাকে চিনানোর পর এরিয়াটাকে ওই নিচে রাখতে হবে আরেকটা ভেরিয়েবল হ্যাঁ এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেবেন ইন্টিজার ধরেন b বা c যেটা ইচ্ছা ইকুয়াল আপনার এরিয়া তাহলে এই ভেরিয়েবলের মধ্যে ওই ভেরিয়েবলটা এখানে এরিয়া সেই ভেরিয়েবলটা এখানে প্রিন্ট হবে এখানে কিন্তু a আর তখন প্রিন্ট হবে না প্রিন্ট হবে হচ্ছে c টা মানে যেটা রাখবে ওইটা আবার এখানে সিটে সেই হিসাবে রিটার্ন করা ঠিক আছে দেখেন রিটার্ন ওই ভ্যালুটা করাই ঠিক আছে সেই হিসাবে মানে ওই একটা লাইন কমে গেছে শর্ট হচ্ছে এক লাইন কমে তাহলে ওই ঠিক আছে আপনি দুই ভাবেই করতে পারেন যেভাবে খুশি এইভাবেই করা যায় তাহলে এই পর্যন্ত আর মানে কোনো ক্লাস নিয়ে আমি কোনো ইয়া শুনতে চাই না যে স্যার ক্লাস বুঝি না ক্লাস কেমনে কি করে পারি না এখন আর যদি কারো প্রবলেম থাকে এখনই সলভ করব বলেন আর কারো কোনো প্রবলেম আছে ক্লাস স্যার আপনারটা পরে বলতেছি লাস্ট দুটো লাইন এত জোরে আসে এইটা এই হাসানি করে না দেখো হচ্ছে r1.area হচ্ছে 5 আর 10 এই পুরো লাইনটাই বুঝতেছেন না ফাংশন কল করতে হয় কিভাবে আপনি যে ফাংশন ক্রিয়েট করছেন এরিয়া এটা কল করে কিভাবে তো এখানে ফাংশন এরিয়া দিয়ে আমরা এখানে ডাবল ভেরিয়েবল যে ডিক্লেয়ার করছিলাম ভেরিয়েবল ফাংশনকে কল করতে হয় ফাংশন নেম এন্ড হচ্ছে তার প্যারামিটার যদি থাকে প্যারামিটার দিয়ে যদি প্যারামিটার না থাকে যে প্যারামিটার দিছি জাস্ট ফাংশন কল করছে এই লাইনে তাহলে r1 টা কি অবজেক্ট অবজেক্ট কি করছি না অবজেক্ট থেকে যখন আমরা ফাংশন কল করব তখন সিস্টেমটা হচ্ছে অবজেক্ট নেম ডট একটা ডট দিতে হবে ডট দেওয়ার পর এরিয়া ফাংশন নেম লিখতে হবে ফাংশনের নেম লেখার পর যদি প্যারামিটার থাকে প্যারামিটার দিবেন প্যারামিটার না থাকে প্যারামিটার দিবেন না নরমাল প্রসেস এভাবে কল করতে হবে জাস্ট এখানে অবজেক্ট নেম ডট একটা আসছে অবজেক্ট নেম ডট দিয়ে ডট দেওয়ার মানে হচ্ছে অ্যাক্সেস করতেছে ওই ফাংশনটাকে আপনি যখন এখানে যখন কোড করার সময় r1 ডট লিখবেন না তখন দেখবেন অটোমেটিক চলে আসতেছে এই গ্লিচটা শো করতেছে কয়েকটা ফাংশন যে কয়টা ফাংশন আপনার ক্লাসে ক্রিয়েট করা আছে যে কয়টা ফাংশন আপনারা আসবে জাস্ট ক্লিক করে দিবেন ওইটা হয়ে যাবে তারপর প্যারামিটার থাকলে প্যারামিটার দিবেন প্যারামিটারাইজড ফাংশনে যদি প্যারামিটার না দেয় এখানে যদি প্যারামিটার না দেয় কি কাজ হবে এরর আসবে কি না এরর আসবে কারণ এই ফাংশনে প্যারামিটার আছে এখন এই সব বিষয় কিন্তু আপনারা একদম বেসিক সি তেই পড়ানো হয়েছে C++ ও পড়ানো হয়েছে এখন আপনারা যদি এগুলা ক্লিয়ার ওই জন্যই একটা টপিক হচ্ছে একটা কোর্সে যে আপনাদের শেখানো হয় একটা কোর্সের সাথে আরেকটা কোর্সের রিলেশন আছে আপনাকে ওই কোর্সে বেসিকগুলো ঠিক করে শেখা উচিত তবু আমরা তো বেসিক দেখাইছি আমরা তো সবকিছু বলতেছি বারবার যে ভেরিয়েবল কি ফাংশন কি এগুলো তো আমাদের বলাই হচ্ছে এখন ক্লিয়ার আছে সবার আচ্ছা স্যার আপনি যে পোর্টালে স্লাইডে কি সব কিছু ডিটেইলস দেওয়া আছে হ্যাঁ স্লাইডে অবশ্যই ডিটেইলস দেওয়া আছে স্লাইড যদি পড়ে যাবে সব কিছু মনে কোনো বলুন স্যার কোশ্চেন দেখেন কোশ্চেন বিষয়টা হচ্ছে আচ্ছা এগুলা একটু আমরা ভিডিও ভিডিওটা পজ করি আচ্ছা একটু পজ করেন দেখি আমরা কি আছে পজ করে নক করেন না জাস্ট একটু পজ করেন আচ্ছা দেখেন চলতেছে সো এখন আমরা এই যে ব্যাংক অ্যাকাউন্টে যে ক্লাসটা দেখছিলাম এটা কতদিনই আমরা দেখছি সেই ক্লাসটাতে আমাদের কি প্রবলেম বলেন তো এই যে বেসিক বিষয় আপনি যদি ডিপোজিট করেন তাহলে ব্যালেন্সটার সাথে আপনার ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট হবে হয় না স্যার আপনি কথা বলুন আচ্ছা তো এখন ধরেন আপনি যখন উইথড্র করবেন তাহলে উইথড্রর মধ্যে আপনারা চেক করবেন যে ইফ অ্যামাউন্ট লেস দেন ব্যালেন্স তারপরে সে উইথড্র করতে হবে ব্যালেন্স ইকুয়াল ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট এই জিনিসটাতে আপনাদের কি প্রবলেম ছিল বলেন তো আমি কালকে আপনাদেরকে গতকালকে কিভাবে করার কথা বলার পর আপনারা বলছেন যে এটাতে প্রবলেম ছিল ওটাতে কি প্রবলেম আছে এই যে এখান থেকে এই জিনিসটার সাথে এই জিনিসটা যদি ইয়া করেন এইখানে দুইটা ফাংশন একটা ডিপোজিট ফাংশন একটা উইথড্র ফাংশন ডিপোজিটে প্লাস হচ্ছে আপনি একটা নতুন ব্যালেন্স এখানে নিলেন সেই ব্যালেন্সের সাথে আপনার অ্যামাউন্টটা যোগ হচ্ছে কোন অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা আপনি প্যারামিটারে পাস করতে চান তারপর হচ্ছে আপনার এখানে উইথড্রর সময় আপনার যে অ্যামাউন্টটা উইথড্র করবেন সেই অ্যামাউন্টটা এখান থেকে ব্যালেন্স থেকে মাইনাস হচ্ছে নরমাল বিষয় তাহলে এইখানে বেসিক জাস্ট একটা ডিপোজিট ফাংশন আর উইথড্র ফাংশন এখানে না বোঝার মতো কিছু নেই আমরা জাস্ট ডিক্লারেশন কিভাবে করতে হয়
তারপর আমাদের ফাংশনটা কিভাবে কাজ করাতে হয় এটা তো আমাদের আগে থেকে এই সব বিষয় নিয়ে জানা আছে যে ফাংশনের মধ্যে আমাদের এই কি সাপোজ করে আচ্ছা তো এইখানে আমাদের অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে এখন দেখেন এখানে ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে অ্যাকাউন্ট নামের একটা অবজেক্ট ক্লাসের নাম কি ব্যাংক অ্যাকাউন্ট আর অবজেক্টের নাম হচ্ছে অ্যাকাউন্ট ইকুয়াল নিউ ব্যাংক অ্যাকাউন্ট তাহলে একটা অবজেক্ট ক্রিয়েট করছি অ্যাকাউন্ট নামে তাহলে অ্যাকাউন্ট ডট নেম ইকুয়াল রাশি আচ্ছা এই লাইনটার মধ্যে কি হইছে বলেন তো অ্যাকাউন্ট স্যার আমরা অ্যাকাউন্টের ভিতরে একটা ভেরিয়েবল ইনপুট করছি তার ভিতরে আবার মান আচ্ছা এইখানে দেখেন এইটার সাথে একটা ডিফারেন্স আমি বলি এই যে অবজেক্ট আছে এখানে আমরা ডাইরেক্ট ফাংশনকে কল করে দিচ্ছি আর এইখানে আমরা কি করছি আমরা হচ্ছে ক্লাসের ভেরিয়েবলকে অ্যাক্সেস করছি ক্লাসের ভেরিয়েবলকে অ্যাক্সেস করে তার মধ্যে ভ্যালু ডিক্লেয়ার করছি এটা কিন্তু আমরা এখানে করছি কি এই জায়গায় আমরা জাস্ট ফাংশনকে কল করছি মেথডকে কারণ আমাদের লাগে না এটার ক্ষেত্রে তো আমাদের এই জায়গার ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্ট নেম ডট একটা ভ্যালু দিছি আচ্ছা সাপোজ আমি এইটার ক্ষেত্রে আমি ওয়াইড এর ভ্যালু আর হাইট এর ভ্যালু যদি এখানে না দিতাম কথার কথা এখন আমি যদি এইভাবে দিতে চাইতাম তাহলে আমার এখানে কি লিখতে হইতো বলো তো অবজেক্টের ক্ষেত্রে r1 অবজেক্টের ক্ষেত্রে আমি r1.w ইকুয়াল আমি যদি দেই 0.25 বা সামথিং এরকম আমরা দিলাম তারপর আবার r1.h ইকুয়াল আমরা কি এটা লিখতে পারি না পারি না পারি এই লেখ কেন হ্যাঁ আমি তো সবাই আপনার তো লেভেল ছিলাম আমাদের তার ভাষা বলতে সাহস করে বেশি করে গেছে 5 point something there one বা ভ্যালু তো এখানে দিয়ে দিলাম ভ্যালু যে প্যারামিটারে দিছি না এইখানে আপনি কি করছে দেখেন এইখানে যেটা করছে অ্যাকাউন্ট ডট নেম মানে আপনি হচ্ছে যে বেসিক্যালি যে ভেরিয়েবল গুলো আছে নেম ভেরিয়েবল আছে তারপর আপনার হচ্ছে যে আইডি আছে ব্যালেন্স আছে এগুলা কিন্তু পুরো ক্লাস থেকে অ্যাক্সেসিবল মেইন ক্লাস থেকে অ্যাক্সেসিবল তাহলে মেইন ক্লাস থেকে অ্যাক্সেসিবল হয় তখন যখন মডিফায়ারটা পাবলিক টাইপের তো এইখানে দেখেন এগুলো মডিফায়ার ইউজ করছে এই যে পাবলিক ইউজ করছে আর আপনি যদি ইউজ না করেন তাও এটা অটোমেটিক পাবলিক ধরে মানে পাবলিক হচ্ছে এগুলো মডিফায়ার তাইলে অলরেডি আপনারা জানেন যে ভেরিয়েবল ডিক্লারেশনের সিস্টেম হচ্ছে যে টাইপ নেম ডাটা টাইপ নেম এন্ড হচ্ছে ভেরিয়েবল নেম কিন্তু তার আগে একটা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করা যায় অ্যাক্সেস মডিফায়ার কোনগুলো পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড ওটাতে আমরা আসতেছি তো এখন আপনি এটা দেখেন যে এটা করা যায় কিনা যে অ্যাকাউন্ট ডট এই যে r1 ডট ইকুয়াল মানে ডট ডট তো দিতে হবে তারপর যদি মান ভ্যালু দিত না হ্যাঁ ওটাও করা যায় ওই সিস্টেমেও করা যায় প্রসেস অনেক তখন আপনার মেইন ফাংশনে আপনি ভ্যালু অ্যাসাইন করে দিচ্ছেন তাইলে ওইটাকে আপনি আবার এখান থেকে পরে প্রিন্ট করতে পারবেন বা পরে কাজ করতে ফাংশন কল করলে হবে কাজ তখন তার প্যারামিটার দেওয়া লাগবে না রাইট তখন আবার প্যারামিটার তখন দেখেন আমাদের ফাংশনে অলরেডি প্যারামিটার আছে সেইটা আমরা চিন্তা করছি আগে থেকে যে এই প্যারামিটার দিয়ে আমরা কাজ করব আগে থেকে আমরা যদি চিন্তা করতাম যে না আমরা মেইন ফাংশন থেকে ভ্যালু অ্যাসাইন করব তাহলে আমরা ওইভাবে সাজাইতাম মানে আপনি একটা কোড যে সবার সেম হবে এরকম না আপনার একরকম হবে ওনার একরকম হবে আরেকজনের একরকম মানে একজন এক টাইপের কোড লিখতে হবে আর পরীক্ষার হলে যদি সব সেম হয় তাহলে তো বুঝবো যে দেখা দেই করছে হ্যাঁ আর কাজ আচ্ছা দেখেন সব সেম হবে সবাই দেখেন আচ্ছা এখন দেখেন তো এই যে টোটাল জিনিসটা আছে তারপর আমাদের জাস্ট হচ্ছে system.out.println আমাদের হচ্ছে ব্যালেন্স বিফোর ডিপোজিট এটা আমাদের কি আসবে টেক্সট লেখার জন্য জাস্ট আমাদের টেক্সটগুলো আমরা জানি ডাবল কোটেশনের মধ্যে আমরা টেক্সট লিখি জাস্ট টেক্সট প্রিন্ট করা এটা আমরা বুঝি তো নাকি এইটা বুঝেন নাকি ডাবল কোটেশনের মধ্যে যেটা আমরা রাখি সেটা হচ্ছে টেক্সট আকারে জাস্ট প্রিন্ট করার জন্য তো প্লাস account.balance এখন account.balance-টা কোনটা প্রিন্ট হবে বলেন তো এইখানে দেখেন অ্যাকাউন্ট স্যার অ্যাকাউন্ট ডট ব্যালেন্স আপনি কোনটা ডিক্লেয়ার করছেন এইটা এই অ্যাকাউন্ট ডট ব্যালেন্সটা আমি প্রিন্ট করতেছি তাহলে অ্যাকাউন্ট ডট ব্যালেন্স হচ্ছে আমার এখানে একটা প্রিন্ট হবে মানে যেটাই হোক আর কি সো এখানে অ্যাকাউন্ট ডট প্রিন্ট হচ্ছে আমার 1000 টাকা 1000 প্রিন্ট হবে ঠিক আছে তারপর অ্যাকাউন্ট ডট ডিপোজিট 2000 তাহলে অ্যাকাউন্ট ডট ব্যালেন্স যদি 1000 হয় ডিপোজিটের পর এটা হয়ে যাবে 3000 নাকি তাহলে এটা আপনার 3000 ইয়া টোটাল এই দুটো জিনিস প্রিন্ট হবে তাহলে এই হচ্ছে বিষয় তাহলে একদম জাস্ট আপনাদের এখন ক্লাস নিয়ে আর কোনো মানে প্রবলেম থাকার কথা না ক্লাস নিয়ে আপনারা কি ক্লাস নিয়ে ক্লিয়ার যে ক্লাসের মধ্যে কি কি থাকে বা ক্লাস কি এই যে লেট করে আসলেন আমি এতক্ষণ ধরে ক্লাস ভালোভাবে বুঝাইছি আরে এদিকে সব পারবেন আমি আপলোড করে দিছি তারপর সরাসরি সব করে দিবেন আচ্ছা তো দেখেন এখন
গুলো দেখাইছি কতদিন যে এটা কিভাবে কাজ করে জাস্ট আপনার হচ্ছে যে ক্রিয়েট অবজেক্ট এন্ড অ্যাক্সেস মেম্বার তো এই সেম জিনিস এখানে করা আছে তারপর আপনার এখানে ইয়াগুলা বলা আছে যে বেসিক্যালি এখানে কি কি হচ্ছে রেফারেন্স গুলা বলতে বোঝানো হচ্ছে যে নেম আইডি ব্যালেন্স কে ধরতেছে মানে আপনি যখন এই যে আমরা নেম কে ধরতেছি আমরা যে অবজেক্টের কাজ আগেরটাতে যাব বলেন আগেটাতে স্যার লাস্টে যে আমরা প্রিন্টটা করছি ব্যালেন্স আফটার ডিপোজিট ওইখানে আমরা অ্যাকাউন্ট ব্যালেন্সটা তো আমাদের হচ্ছে 1000 বাট আমরা তো হচ্ছে কোনো এখানে তো সাম করে নাই আচ্ছা আমি ওনারে বুঝাই দিই ক্লিয়ার করি ডিপোজিট 2000 টা কি ডিপোজিটটা কি ওটা ডিক্লেয়ার করে দিয়েছে এখানে আগে বলেন ডিপোজিটটা কি ফাংশন না ভেরিয়েবল নাকি ডিপোজিট হচ্ছে ফাংশন ফাংশন আর এটা হচ্ছে প্যারামিটার তাহলে ফাংশনটা কোথায় আছে দেখি ফাংশন মেইন ফাংশনে ক্রিয়েট করা আছে ডিপোজিটে যে ফাংশন তাহলে এই ফাংশনের কাজ কি ব্যালেন্স যোগ ফাংশনে তো আপনি বলে দিয়েছেন যে ফাংশনে তুমি এটা করবা আপনি ফাংশন কল করছেন এখান থেকে বুঝছেন না বুঝাই দিব বুঝছেন এটা হচ্ছে অ্যাকাউন্ট আর ডিপোজিটটা তো এটার মতো না এটা তো হচ্ছে ভেরিয়েবল এটা তো ভেরিয়েবল আর এটা তো ফাংশন মেথড এই মেথডকে আপনি যখন কল করতেছেন তখন এই মেথডের কাজ সে করবে মেথডের মধ্যে ভ্যালু দিবেন 2000 1000 আছে 1000 আর 2000 3000 হবে বুঝছেন না ক্লিয়ার এখন হয়নি আচ্ছা তো ফাংশনে যেটা কাজ করে তো বুঝছেন মানে এইখানে আপনার কল এখানে যদি আমি বলি মানে একদম সহজ সরল ভাষায় এখানে সে কল করছে অবজেক্ট থেকে ভেরিয়েবলকে অবজেক্টের ভেরিয়েবলকে কল করছে বা অ্যাক্সেস করছে আর এখানে সে কল করছে ক্লাসের ফাংশনকে মানে আপনার ক্লাসের যে ফাংশন আর ক্লাসের যে ভেরিয়েবল দুটো তো আলাদা জিনিস ফাংশনের মধ্যে আপনি যে কাজ করাইছেন সেই কাজটা হচ্ছে সে করছে কি মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি একদম ইজি জিনিস তো ফাংশন কল করা তারপর হচ্ছে আপনার ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখা হ্যাঁ না অনেকের মুখের কাছে দেখে মনে হচ্ছে যে মাথার উপর দিয়ে যাইতেছে হ্যাঁ এটা ইজি জিনিস স্যার সি জিনিসগুলো কি বলা যায় না ক্লাস নিয়ে কনফিউশন থাকা যাবে না কারণ আমরা ক্লাস নিয়ে বকবক করব এই টোটাল সেমিস্টার প্রথমে স্যার ক্লাসটা আপনি ডিক্লেয়ার করতেছেন আপনি যে কাজ করেন সব ফাংশনের কাজ করতেছেন হ্যাঁ এটা তো সিতেই শিখছি সেটাই তো বলতেছি ওই যে সিতে যাদের বেসিক ক্লিয়ার না তাদের জন্য এটা প্রবলেম হবে না এটা একদম ইজি জিনিস এটাই আমি বলতেছি আচ্ছা কারণ কোনো কোশ্চেন আছে থাকলে আবার আসবে না আবার বুঝাই সমস্যা নেই কোনো সমস্যা নেই বলেন প্রবলেম আছে সত্যি কথা ভাই একবার বলছি তাহলে তো এই কথা বলেন না আচ্ছা তো এখন এইখানে দেখেন এখানে কি বলছিল সেম জিনিসগুলা যে আপনার এখানে হচ্ছে দুইটা লিখছে এখানে নিচে হচ্ছে একটা নেম হচ্ছে আপনার রাশিদের জন্য আবার আরেকটা হচ্ছে কাশেমের জন্য তাহলে ওই যে আমি সেটা আগের দিন দেখাইছিলাম যে এখানে জাস্ট কি কি হচ্ছে কাজ তাহলে এখানে কি কি হচ্ছে একদম ইয়া করেন এই যে কারে জিজ্ঞাসা করি মাথা হাত দিচ্ছেন আপনি বলবেন এই লাইনে কি হচ্ছে অ্যাকাউন্ট আর ডট ব্যালেন্স এই লাইনে কি হচ্ছে এটা বলেন স্যার এটা রাশিদের ব্যালেন্স ব্যালেন্স বুঝছি এই লাইনটার মধ্যে কি হয়েছে আমি যেভাবে বুঝাই দিচ্ছি তখন এটা বুঝাই দেন আমারে আমি বুঝি না কিছু স্যার আপনি বলবেন স্যার ডট দিয়েছে আমরা যে অবজেক্টটাকে কল করছি স্যার রাশিদের অবজেক্ট তো এইটাই অ্যাকাউন্ট আরটাই হচ্ছে অবজেক্ট ব্যালেন্সটা কি ফাংশন ব্যালেন্স ফাংশন ভেরিয়েবল ফাংশন যদি হচ্ছে কথা কথা মেথড স্যার ফাংশন ও মেথড কে বললেন আরে মেথড তো এটা ফাংশন হয় এটা ভেরিয়েবল এই মেথড বা ফাংশন মেথড আর ফাংশন তো সেম জিনিস স্যার ওইটা তো ভেরিয়েবল স্যার আমরা ডিক্লেয়ার করছি ব্যালেন্স হ্যাঁ ব্যালেন্সটা ভেরিয়েবল তাহলে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখছেন শেষ অবজেক্টের মধ্যে অ্যাকাউন্ট আর অবজেক্টের মধ্যে একটা তার ভেরিয়েবলের মধ্যে ভ্যালু রাখছি অ্যাসাইন করছি শেষ কাহিনী আর কোনো কথা নাই আচ্ছা তারপর এইখানে কি অ্যাকাউন্ট কে ডট নেম ইকুয়াল কাশেম এই লাইনে কি হচ্ছে পিছনে আপনি বলবেন এইটা কি এই লাইনে কি কাজ করছে অ্যাকাউন্ট কে ডট নেম ইকুয়াল কাশেম কেউ বলবেন না আপনি বলেন এই লাইনে কি কাজ হইছে অ্যাকাউন্ট কে ডট নেম ইকুয়াল কাশেম এই লাইনে কি কাজ হইছে কাজটা কি হইছে এখানে চলো মনোযোগ দিয়ে যাও বিচার হবে সেটা তো দেখতেছি আমার মনোযোগ তো নাই ক্লাসে আজকে ছিল না এটা তো আমি গত ক্লাসেও বুঝাইছিলাম এই জিনিসটা গত ক্লাসে আচ্ছা হোক স্যার আরেকবার বুঝাই দেন দেখেন আপনাদের এই জিনিসটা যদি আর টাইম যায় তাহলে আমাদের সিলেবাস কিভাবে শেষ হবে হ্যাঁ আচ্ছা আপনাকে আমি বুঝাই দিচ্ছি দেখেন ফার্স্টের এই লাইনটা ব্যাংক অ্যাকাউন্ট আমাদের ক্লাস ছিল এটা হচ্ছে মেইন ফাংশন
তাহলে মেইন ফাংশন থেকে অবজেক্টিভ করে কিভাবে এটা বলে রাখি অবজেক্টিভ করা মানে জানি না বুঝছি আপনি ক্লাসে ছিলেনই না দেখে আচ্ছা এখন আপনি বলেন যে এই অ্যাকাউন্ট আরটা কি অ্যাকাউন্ট আর এই জিনিসটাকে এটা বলেন আর কিছু লাগবে না এটা কি হচ্ছে ক্লাস না অবজেক্ট না কি এটা না মেথড আরে যাকে বলছি সে বলেন না অবজেক্টই তো এইটা আপনারা বলতেছেন না ক্লাসের নেম তো ব্যাংক অ্যাকাউন্ট উপরে লেখাই আছে গ্রিটিং অফ হ্যাঁ উপরে লেখাই আছে যারা একটু চালাচ্ছে তাদের তো নাম দিও হাই হাই আচ্ছা আচ্ছা আমাদের এই ক্লাসটা তো ডিক্লেয়ার করা এই যে এখানে আমরা যখন এই যে এই ক্লাসটা নিয়ে বললাম না এই যে এই ক্লাসটা থেকে ওটা আসছে এই ক্লাস এটা হচ্ছে ক্লাসের ফার্স্টে যে ক্লাস ব্যাংক অ্যাকাউন্ট এটা হচ্ছে ক্লাস না অনেকে এটা প্রবলেম হচ্ছে না এটা হচ্ছে মেইন ফাংশন আমরা গেছি এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন স্যার এর মধ্যে আপনি প্র্যাকটিস আছে এই ক্লাসের ক্লাসের প্র্যাকটিস অনেক আছে একটা বেরে গেলে একটু জানা একটু বুঝাই হ্যাঁ বলেন মেইন ফাংশনে আমি বলি অবজেক্ট সবসময় কোথায় ক্রিয়েট করতে হয় আমি যেটা বলছি অবজেক্ট কোথায় ক্রিয়েট করা লাগে সবসময় মেইন ফাংশনে তাহলে এখানে আমরা আছি মেইন ফাংশনের মধ্যে এই যে মেইন ফাংশন কিভাবে বুঝবেন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন আছে এটাই মেইন ফাংশন তার মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ক্লাস আমি আগে ডিক্লেয়ার করছি মানে আমার এক পেজে আট এর জন্য আমি দুই পেজে এটা আপনাদের ইয়াটা দিয়েছি কোডটা তাহলে আমার আপনার ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে অ্যাকাউন্ট আর নামের একটা অবজেক্ট করলেন আমি এখানে কয়টা অবজেক্ট করছি আর একটা অবজেক্ট করছি আর টু একটা অবজেক্ট করছি সেম জিনিসটা নিউ আবার ক্লাস নেম তাইলে এই যে নিউ আবার ক্লাস নেম দিছে সেম জিনিস তাহলে এখানে কয়টা অবজেক্ট ক্রিয়েট করা আছে দুইটা অবজেক্ট একটা নাম অ্যাকাউন্ট আর একটা নাম অ্যাকাউন্ট কে তারপর কি করা আছে অ্যাসাইনিং ভ্যালুস টু ইনস্ট্যান্স ভেরিয়েবল সেটাও লেখা আছে তাহলে অ্যাকাউন্ট আর ডট নেম নেমটা কি হ্যাঁ ভেরিয়েবল ভেরিয়েবলের মধ্যে রাশি রাখছেন অ্যাকাউন্ট আর ডট ব্যালেন্স ব্যালেন্সের মধ্যে 1000 রাখছেন অ্যাকাউন্ট কে ডট নেম এটা হচ্ছে আরেকটা অবজেক্ট এটার মধ্যে রাখছেন কাশেম আর ব্যালেন্স রাখছেন 1000 সেমি রাখছেন সমস্যা নেই এখন অ্যাকাউন্ট কে ডট ডিপোজিট এইখানে কি করা হচ্ছে এই লাইনে কাশেমের অ্যাকাউন্টে আর 2000 টাকা অ্যাড হচ্ছে এইটাই তো বলতেছি খালি কয়েকজন বুঝতেছেন কয়েকজন দেখছেন বাকিরা বুঝতেছেন না কেন আমি এটাই বলতে পারছি না এই লাইনটা কি হইছে এটা কি কল হইছে এই জায়গায় তাই আপনি ঠিক করেন আমি এই জায়গায় বেশি কথা না হ্যাঁ ফাংশন কল করা হয়েছে এই তো কি ফাংশন কল করা হয়েছে ফাংশনের নাম কি ডিপোজিট ভয় করতেছেন না কিন্তু ভয় তো কিছু নাই এখানে সবাই ফ্রেন্ড মানে আপনারা আপনাদের ফ্রেন্ড আর আমি তো ফ্রেন্ড দিয়ে আছি আমার সাথে স্যার ভয় এটা প্রবলেম হচ্ছে কি আমরা ফার্স্ট যে ক্লাসটা করছি না ওই ক্লাসটা আমরা রেকর্ডটা লিখে দিই তো হচ্ছে আমরা যে এই কাজগুলো মেথডটা আমরা দেখতে পাচ্ছি যার কারণে সবাই উল্টা পাল্টা গেছে ক্লাসটা বাইরে থেকে ও মানে ক্লাসটা ওই অন্য জায়গায় আছে আলাদা আছে কি আলাদা সেকশন আপনারা বুঝছেন যে ওই ক্লাসটা আলাদা একটা পার্ট এইটারই পার্ট এই কোডেরই পার্ট এটা হচ্ছে মেইন ফাংশন মানে জাভাতে দেখতে সবকিছু বড় বড় বেশি এইজন্য আপনার একই সাথে আটে না হ্যাঁ স্লাইডে আমি ট্রাই করব এরপর থেকে ওইটা সমস্যা হচ্ছে আলাদা আচ্ছা ঠিক আছে এটা কনফিউশন ছিল এইজন্য আচ্ছা ঠিক আছে বুঝছি সমস্যা নেই এখন বলেন এই লাইনে কি কাজ হচ্ছে তাইলে আমি বলবো যে আপনি বুঝছেন এই লাইনে কি কাজ হচ্ছে সময় নিয়ে বলেন সমস্যা নেই system.out.println মানে কি প্রিন্ট করব কোনো কিছু তাহলে কি প্রিন্ট হবে কাশেম ব্যালেন্স এটা কি প্রিন্ট হবে না হবে না টেক্সট আকারে প্রিন্ট হবে জাস্ট টেক্সট হচ্ছে কেন বলতেছি টেক্সট ইয়ার মধ্যে আছে ডাবল তারপর প্লাস দিয়ে আমরা জাস্ট এই ভ্যারিয়েবলটাকে অ্যাক্সেস করতেছি ভ্যারিয়েবলটার নাম কি অ্যাকাউন্ট কে ডট ব্যালেন্স অ্যাকাউন্ট কে ডট ব্যালেন্স কোনটা এই যে এটা অ্যাকাউন্ট কে ডট ব্যালেন্স ঠিক আছে তাহলে এই হচ্ছে বিষয় স্যার এখন বের করতে আচ্ছা পজ করেন কত হয়েছে